আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটু বিষয় নিয়ে আসলাম, সেটি হলো যে কারণে সবার আগে পুঁজিবাজারের দিকে নজর দেওয়া উচিত। দেখেন, সংশ্লিষ্ট সকলকে একটি কথা বলবো, আসলে জানি না কে কতটুকু শুনবে। আপনারা যদি চান, আপনারা যদি ইচ্ছা করেন, তাহলে ভিডিওটি ছড়িয়ে যাবে এবং সকলে শুনতে পারবে। এমনকি যারা দায়িত্বে আছে এবং যারা দায়িত্ব নিবে তারাও হয়তো বা শুনতে পারে, যে এটা আপনাদের চেষ্টা। সেটা হলো যে কারণে সবার আগে এখন পুঁজিবাজারকে ভালো করা উচিত। দেখেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা নির্যাতিত, নিষ্পেষিত। গত সরকার যে জুলুম বিনিয়োগকারীদের উপরে করেছে, 16 বছর ধরে একের পর এক ধস, 2010 থেকে শুরু হলো ধস, সেইটা চলতে চলতে 2024 সাল পর্যন্ত বিনিয়োগকারীদের নিঃস্ব করা হয়েছে পুঁজিবাজারে। এখানে 25 থেকে 26 লক্ষ, 25 থেকে 30 লক্ষ ইনভেস্টর, এখন পর্যন্ত 20 লক্ষ ইনভেস্টর এখানে আছে। সেই জায়গা থেকে দেখেন, এই ইনভেস্টরদের কথা তারা কেউ চিন্তা করেনি, না তৎকালীন প্রধানমন্ত্রী, না তৎকালীন অর্থমন্ত্রী, না তৎকালীন আপনার সালমান এফ রহমান ছিল দায়িত্বে তিনি, না নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান সাহেব। তারা কেউ কিন্তু বিনিয়োগকারীদের পাশে এসে দাঁড়ায়নি, বরঞ্চ এক এক সময় দাম্ভিকতার সহিত কথা বলেছে বিনিয়োগকারীদের সঙ্গে। বিনিয়োগকারীরা কথা বললে, মাঠে নামলে, মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। এজন্য এই বিনিয়োগকারীরা টানা 10 সাল থেকে এখন পর্যন্ত 16 বছর নির্যাতিত। 16 বছরের মানুষের টাকা কমতে 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 যারা কোটিপতি ছিল তাদের এখন লাখপতিও তাদের বলা যায় না। যাদের আপনার 50 লাখ ছিল, এখন তাদের 5 লাখ আছে। এরকম করতে করতে 16 বছরের নিঃস্ব করে দিয়েছে বিনিয়োগকারীদের। শুধু তাই না, রিসেন্ট 3 বছরের পতন শুরু হলো। যারা অনেক কষ্ট করে আবার কিছু টাকা জমিয়ে ঢুকালো পুঁজিবাজারে, নিশ্চয়তা দেওয়া হলো আপনারা আসুন, বিনিয়োগ হবে এত, আপনাদের লস হবে না, আপনারা বিনিয়োগ করুন। এই টাকাগুলো নিয়ে টাকাগুলো তারা লোপাট করে ফেললো, টাকাগুলা বিনিয়োগকারীদের টাকা শেষ করে ফেললো। অ্যাটলিস্ট অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে গেছে। অর্থাৎ এই বিনিয়োগকারীরা কিন্তু পুঁজিবাজারে 16 বছর ধরে টানা নির্যাতিত, এবং ফিনান্সিয়াল যে সাপোর্ট এটা দেওয়ার মতন কেউ নেই, তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছে। এই কারণে সংশ্লিষ্ট যদি কেউ আমার কথা শুনে থাকেন, আপনারা পৌঁছানোর দায়িত্ব তাদেরকে বলবো। এখন যারা দায়িত্বে আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই, আর পুঁজিবাজার নিয়ে কোনো খেলা খেলবেন না আপনারা। এখন কিন্তু মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে ছাত্র জনতা। তারা নামবে, মাঠে নামবে, আন্দোলন করবে। আমরা কিন্তু নামবো মাঠে। আমরা কিন্তু শুধু নামবো না, আরও কঠিন পদক্ষেপ কিন্তু বিনিয়োগকারীরা গ্রহণ করবে। এটা কঠিন পদক্ষেপ গ্রহণ করবে, বা দরকার হলে পুঁজিবাজার ঘেরাও হবে, কঠিন পদক্ষেপ হবে। এখনও সময় আছে, পুঁজিবাজারকে ভালো করুন। বিনিয়োগকারীরা যেন তাদের টাকা ফিরে পায়, এই ব্যবস্থা করুন যারা পুরানো আছেন। আর সংশ্লিষ্ট যারা দায়িত্বে যারা আছেন নতুন সরকারের, যিনি অর্থ উপদেষ্টা, তাকে অনুরোধ করব, আপনি আপনার সর্বোচ্চ দক্ষতা দিয়ে আগে পুঁজিবাজারকে ঠিক করুন। আগে মানুষ যে নির্যাতিত, নিষ্পেষিত, নিঃস্ব হয়ে গেছে, তাদের পাশে দাঁড়ান। তাহলে আপনার জন্য মানুষ দোয়া করবে এবং আপনার জন্য শুভকামনা থাকবে। আপনি এমনি সজ্জন মানুষ, আপনার উপরে আমাদের আস্থা আছে। এই কাজটা দ্রুত করুন। আর কিন্তু মার্কেট মাইনাস, এই সরকার এই সরকারের সময়ও আমরা গত সপ্তাহে দেখেছি যে মার্কেট কিন্তু মাইনাস হয়েছে 3 কার্যদিবস, এবং বড় ধরনের মাইনাস হয়েছে। এখন টানা 20 দিন 25 দিন মার্কেট শুধু উঠবে, যেভাবে গত 16 বছর কমেছে। এটা কিন্তু স্পষ্ট কথা। এটা আপনারা করুন, তা না হলে কিন্তু এখন ছাত্র জনতা, আমরা যারা আন্দোলন করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে, বাক স্বাধীনতা আছে, আন্দোলন করার স্বাধীনতা আছে, এটা কিন্তু হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।